আগামী বাজেট কেমন হওয়া উচিত? জাতীয় বাজেট ঘোষণার আগে নিজেদের অর্থনৈতিক ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি প্রকাশ করেছে একটি ছায়া বাজেট, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাত। সে ভাবনা থেকে আগামী ২৬-২৭ অর্থবছরের জন্য ৮,৩৯,৫০৫ কোটি টাকার একটি বাজেট প্রস্তাবনা করেছে দলটি। জামায়াতের এই ভাবনা অনুযায়ী মোট বাজেটের ২৪.০৯% বরাদ্দ সুপারিশ জনপ্রশাসন খাতে টাকার অঙ্কে, যা ২,০২,২৪৫ কোটি টাকা। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১,২৫,৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় ঋণের সুদ পরিশোধের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ সুপারিশ করেছে দলটি। সুদের জন্য প্রস্তাবনা বরাদ্দ ১,২৭,৫০০ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯%। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে। জামায়াতের এই বাজেট প্রস্তাবনায় কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা এবং গরিব ও দুস্থদের সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮,১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে ৪৫,২৪০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫,২২০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪,৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা রাখা হয়েছে। মঙ্গলবার মগবাজার আল ফালা মিলনায়তনে জামাতের পক্ষ থেকে ছায়া বাজেট প্রস্তাবনায় জামাতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন এটি উপস্থাপন করেন। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।